অনেক অনেক দিন আগে বিজয়নগর রাজ্যে এক রাজা ছিলেন। তার নাম ছিল সর্বজয়। রাজা সর্বজয়ের রাজ্যে সবকিছু থাকলেও তার মনে কোনো সুখ ছিল না, কারণ 4টি রানী থাকা সত্ত্বেও তিনি ছিলেন নিঃসন্তান। তাই তিনি সবসময় দুঃখী থাকতেন। মহারাজ, আপনি এইভাবে বসে আছেন কেন? কি বলি বলো তো মন্ত্রী, তুমি তো সবই জানো। ভগবান আমাকে সবকিছু দিলেও একটা সন্তান দিল না। আমার এত বড় রাজ্য কে সামলাবে বলো তো? যতই দীর্ঘশ্বাস ফেলো, উত্তরাধিকারী আপনি কিছুতেই পাবেন না। আপনাকে সরিয়ে সিংহাসনে বসবো আমি। আহা মহারাজ, আপনি এরকম মুষড়ে পড়বেন না। নিশ্চয়ই কোনো না কোনো উপায় পাওয়া যাবে। কি জানি, আমার তো আজকাল আর কিছুই ভালো লাগে না। এই তো একটা বুদ্ধি মাথায় এসেছে। মহারাজ, আমি বলছিলাম কি, আমরা কদিন একটু ভ্রমণে যাই। পশু পাখি গাছপালা প্রভৃতি দেখলে আপনার মন অনেকটা ভালো লাগবে। ঠিক আছে, তবে কালই রওনা দেব। ঠিক আছে মহারাজ। এই বলে পরের দিন সকালে রাজা তার সাঙ্গপাঙ্গ আর মন্ত্রীকে নিয়ে রওনা দিল ভ্রমণের উদ্দেশ্যে। সারা দিন ঘোড়া চালিয়ে অনেক জঙ্গল পাহাড় পেরিয়ে সবাই পৌঁছালো এক বিশাল নদীর কাছে। দেখেছেন মহারাজ, আমি বলেছিলাম না, ভ্রমণে বেরোলে আপনার মন ভালো হয়ে যাবে। হ্যাঁ মন্ত্রী, সে কথা ঠিক, কিন্তু আমার যে খুব ইচ্ছে করছে এই নদীর ওপর নৌকা বিহার করতে। কিন্তু মহারাজ, আমাদের কাছে তো কোনো নৌকা নেই। তা আমি জানি না, ইচ্ছা যখন করেছে তখন তোমাকে সেটা পূরণ করতেই হবে, না হলে এই ভ্রমণ আমার বৃথা হবে। না না, এ সুযোগ হাত ছাড়া করা যাবে না। আমাকে কিছু একটা করতেই হবে। ঠিক আছে মহারাজ, আমি এখনই সৈন্যদের বলছি জঙ্গলের কাঠ দিয়ে নৌকা বানাতে। মন্ত্রীর কথা শুনে সৈন্যরা জঙ্গল থেকে তখনই কাঠ কেটে আনলো। এরপর দিন রাত কাজ করে একটা বিশাল নৌকা তৈরি করলো। তারপর রাজাকে এসে সেই নৌকা উপহার দিল। এই দেখুন মহারাজ, আপনার নৌকা তৈরি। বাহ বাহ, অপূর্ব। তাহলে আর দেরি কেন মন্ত্রী, এখনই রওনা দেওয়া যাক। না মহারাজ, এখন তো সন্ধে হতে চললো, আমরা বরং কালকে রওনা দেব। ঠিক আছে, তুমি যখন বলছো তখন তাই হবে। হ্যাঁ বাবা, বলছি কি আর এমনি সাধে? কাল যখন নৌকায় উঠবে তখন বুঝতে পারবে। বিহার করার স্বাদ আমি জীবনের মতো ঘুচিয়ে দেব। জি মহারাজ, আপনি তাহলে এবার বিশ্রাম নিন, আমি বরং একটু ওই দিকটা দেখে আসি। না, এই সুযোগ, এই বেলা নৌকার গায়ে একটা ছিদ্র করি। কাল যখন এই নৌকা মাঝ নদী পৌঁছাবে ততক্ষণে জল ঢুকে কাজ খতম। মহারাজ সারা জীবনের মতো নদীর গভীর জলে তলিয়ে যাবে। তারপর আমাকে রাজা হাওয়া থেকে কে আটকায়? কই গো মন্ত্রী, চলো চলো, কি সুন্দর সকাল, আমার যে আর তর সইছে না। নৌকা বিহার বলে কথা। সবই বুঝছি মহারাজ,
কিন্তু আমার বোধহয় আর যাওয়া হবে না। ওমা, সে কি কথা মন্ত্রী? হ্যাঁ মহারাজ, কাল রাত থেকেই পেটটা খুব গড়বড় করছে, তাই আমাকে ডাঙাতেই থাকতে হবে। নৌকাতে যাওয়া খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না বলেই মনে হচ্ছে মহারাজ। ইস মন্ত্রী, তুমি যে কি করো, সব সময় ব্যাকড়াবাজি। কি করব মহারাজ, আমার পোড়া কপাল। ঠিক আছে ঠিক আছে, অত কান্নাকাটি করতে হবে না। আমি তাহলে রওনা দিই, তুমি এখান থেকেই না হয় দেখো। এইটাই তো চাইছিলাম, সেটাই ভালো মহারাজ। এ কি, এ কি, এত জল নৌকার মধ্যে কোথা থেকে আসছে? সর্বনাশ হয়ে গেছে মহারাজ, নৌকাতে যে এক বিশাল ছিদ্র। ওমা, সে কি কথা? রওনা দেওয়ার আগে তোমরা ভালো করে দেখোনি? এখন কি উপায়? রওনা দেওয়ার আগে আমাদেরকে নৌকা দেখতে না দিয়ে মন্ত্রী মশাই নিজেই দেখেছেন মহারাজ। কিন্তু আপনি ঘাবড়াবেন না, আমরা যে করেই হোক আপনাকে বাঁচাবই। এই তো ডুবেছে ডুবেছে ডুবেছে। আমার মনোবাঞ্ছা পূর্ণ হয়েছে। যাই, রাজ্যে গিয়ে সুখবরটা, তুই দুঃখের খবরটা দিয়ে আসি। ওখানে কি ওটা? এদিকে ভাসতে ভাসতে আসছে, দেখি তো কোনো মানুষ বলেই মনে হচ্ছে।